मधुर द्वारका लीला च करति च गोकुले नीलाचल स्थितः कृष्णस्तथा एव चरति प्रभु। अर्थात श्री कृष्ण गोलोके मथुरा द्वारका आदिते जे सकल लीला विस्तार करें तिनी लीलाचले अवस्थान करे सेई सकल लीलाई प्रकट करें। मौजी सुनबेन भगवान जेटा बृंदावने जे लीला करे सेटा द्वारकाय करे ना, जेटा द्वारकाय करे सेटा गोलोके करे ना। तो तीन जायगार लीला द्वारकाय बृंदावने और गोलोके। तो भगवान की करेছেন এই तीन জায়গার যে লীলা আছেন সব লীলা করেছেন তিনি লীলাচলে। হ্যাঁ, সমস্ত লীলাগুলো করেছেন নীলাচলে। তাই যতগুলো লীলা আছে বলছে নীলাচলে অবস্থান করে জগন্নাথ রূপে তুমি সেই সব লীলা প্রকট করো। তো ভগবান বৃন্দাবনের দ্বারকার গোকুলের গোলকের সমস্ত লীলাগুলো আবার সেই জগন্নাথ পুরী ধামে বসে সেই লীলাগুলো করেছেন। তো ভগবানের যতগুলো লীলা রয়েছে তার ভিতরে একটি জগন্নাথ পুরীতে তিনি যতগুলো লীলা করেছেন তার ভিতরে একটি হলো প্রভুর, হ্যাঁ, কালকে আমরা শ্রবণ করেছিলাম রথ পর্যন্ত কিভাবে তার রথ প্রস্তুত হলো। আজকে শুনবো ভগবান রথে কিভাবে ওঠেন। ভগবান আমরা যেমন জগন্নাথ বলরামকে সবাই কোলে করে নিয়ে রথে উঠিয়ে দেয়, কিন্তু ভগবান অমন করে রথে ওঠেন না। ভগবান রথে উঠবার সময় যে লীলা করে তার নাম পাহন্ডি বিজয়। কি নাম? পাহন্ডি বিজয়। এটি ভগবান রথযাত্রার সময় করে থাকেন। তো পাহন্ডি শব্দ এটি সংস্কৃত, হ্যাঁ, আর এর উচ্চারণ হচ্ছে কি পদখণ্ড। অর্থাৎ পদখণ্ড অর্থ হলো ধীরে ধীরে পদবিন্যাস, মানে আস্তে আস্তে করে হাঁটা, আস্তে আস্তে করে হেঁটে যাওয়ার নামই হলো পাহন্ডি বিজয়। হ্যাঁ, এই যে জগন্নাথের রথের আগে জগন্নাথের স্নান যাত্রা হয়। রথযাত্রার আগে কি যাত্রা হয়? স্নান যাত্রা। দেখেছেন তো সবাই, জগন্নাথকে স্নান করানো হয়। হ্যাঁ, ঘরা ঘরা জল দিয়ে এত স্নান করে যে জগন্নাথের জ্বর হয়ে যায় না। তারপরে 15 দিন পর্যন্ত জগন্নাথ দর্শন করা নিষেধ। হ্যাঁ, এই 15 দিন প্রভুর অনাবসর লীলা চলে। তো জগন্নাথের এই রথযাত্রার পরে হ্যাঁ এই স্নান যাত্রাটা কি জানেন? এই কি মাসে স্নান যাত্রা হয়? জগন্নাথের স্নান যাত্রা কি মাসে হয়? একজনও বলতে পারছেন না? না, ভালো করে ভেবে বলো। এবছর আষাঢ় মাসে পড়েছে, কিন্তু স্নান যাত্রা আদৌ কোন মাসে? জ্যৈষ্ঠের পূর্ণিমাতে না। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতেই জগন্নাথের স্নান হয়, কিন্তু ঘুরে ফিরে এক এক সময় এক এক মাসে এসে গিয়ে পড়ে। তো এই যে পূর্ণিমা, এই জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা রয়েছে এই পূর্ণিমা হলো জগন্নাথের জন্মদিন। এটা কার জন্মদিন? আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী। তো ওই দিন কৃষ্ণপক্ষের অষ্টমী। আর রাধারানীর আবির্ভাব তিথি হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী। হ্যাঁ, শুক্লপক্ষে রাধারানী আর কৃষ্ণপক্ষে হলো ভগবান শ্রীকৃষ্ণ। তো যখনই যার আবির্ভাব তিথি হয় তখনই আমরা ভগবান কৃষ্ণের যেদিনকে আবির্ভাব তিথি সেই রাত্রে 12টার সময় 1 মিনিটের সময় তাকে অভিষেক করাই। তো আবার রাধারানীর দুপুর 12টা 1 মিনিটে তাকে অভিষেক। তদ্রূপ জগন্নাথের জন্মদিন হলো এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, যেদিনকে জগন্নাথের স্নান যাত্রা। ওটাকে সবাই বলি আমরা স্নান যাত্রা, কিন্তু ওটা আদৌ হলো জগন্নাথের হ্যাঁ আবির্ভাব তিথি, জন্মদিন। হ্যাঁ, ওই দিনকেই তাকে অভিষেক করে তিনি যে রূপে ধরা দিয়েছিলেন তারপরে তাকে অভিষেক করানো হয়েছিল, তার আবির্ভাব তিথি।
তো এই স্নান যাত্রা হয়, তার কতদিন পরে রথযাত্রা হয়? 15 দিন পরে। তাহলে 15 দিনের বাচ্চা হলো, বাচ্চা শিশু হলো জগন্নাথ। যখন রথে ওঠে তখন তার বয়স কত? হ্যাঁ, কিন্তু এইরকম আবার হিসেব করা যাবে না যে 15 দিন। তিনি অনেক, যেমন যেমন রূপে ভক্তরা তাকে চায়, ভগবান তেমন রূপে ভক্তদের কাছে ধরা দেয়। হ্যাঁ, সেই নৌকা বিলাসের সময় শুনেছ না, যখন সখীরা বলেছে এই মাঝি নয়ানা নাও, হ্যাঁ, নয়া মাঝি নয়ানা নাও, তখন ভগবান কৃষ্ণ বলেছিল না যে সখীগণ আমি নয়ানা নয়ানা, আমি বহুদিনের পুরানা। তো তোমরা যদি নয়া রূপে চাও ধরা দিতে পারি, আবার আমি কিন্তু এই নয়ানা, আমি অনেক দিনেরই পুরানা। তদ্রূপ জগন্নাথ, হ্যাঁ, তিনি যেমন ভক্তরা চায় তেমন প্রভু লীলা করেন। তো জগন্নাথ যখন রথে ওঠেন সেদিন সে ছোট বাচ্চা শিশু রূপে, হ্যাঁ, তো এই শিশু রূপে ভক্তরা, উড়িয়া ভক্তরা মনে করেন ছোট্ট বাচ্চা, হ্যাঁ, 15 দিনের বাচ্চা। এই 15 দিনের বাচ্চাকে রথে উঠানোর যে একটা লীলা, এই লীলাটার নাম হলো পাহন্ডি বিজয়। পা মানে পা, হন্ডি মানে ছোট ছোট করে হাঁটা, অর্থাৎ জগন্নাথকে ছোট ছোট করে হাঁটিয়ে নিয়ে যাওয়া। তো ছোট ছোট করে কেমন হাঁটে? যেমন 15 দিনের বাচ্চা কি সোজা হয়ে হাঁটতে পারে? তাকে হাঁটাতে হলে কি করতে হয়? দুইজনকে দুই পাশে ধরতে হয়, একজন এই হাত আরেকজন এই হাত, তারপরে যদি ওকে এরকম করে ধরে ধরে ভক্তরা, হ্যাঁ, বাচ্চাদের যেমন করে হাঁটায়। তো জগন্নাথকে যখন রথে উঠায় তখন জগন্নাথকে ওইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ভক্তরা জগন্নাথের দুই কাঁধে ধরে, এই এক পাশে একদল আরেক পাশে আরেক দল ধরে কাঁধে করে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। তো হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় ভক্তদের ভাবতো তাদের কত রকমের অনুরাগ। তো ভক্তরা মনে করেন যে জগন্নাথ এই পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তো ভক্তরা মনে করেন এই পাথরের উপর দিয়ে হেঁটে যাবে, এতে যদি জগন্নাথের নরম চরণে ব্যথা লাগে, হ্যাঁ, এত ছোট বাচ্চা, 15 দিনের বাচ্চা, হ্যাঁ, এর যদি পাথরের, জগন্নাথ পুরী মন্দির তো সব পাথর, আর সেখানে কোনো গাছগাছালি নেই, তো যেই কারণে কি হয়, একটু রোদ উঠলে পরে এত গরম আর ওখানে পাড়া দেয়া যায় না। তাই পুরীর যে পান্ডারা রয়েছে তারা কি করেন, একটু পরে পরে, হ্যাঁ, ওই চারপাশে জল দিয়ে দেয়। হ্যাঁ, ওই ওর ভিতরে চারপাশে, মন্দিরের চারপাশে জল দিয়ে দেয়, যেন ওই পাথরগুলো একটু ঠান্ডা থাকে, এর জন্য জল দিয়ে দেয়। তো পান্ডারা, ভক্তরা মনে মনে ভাবছেন যে জগন্নাথের এত নরম নরম পা, এ যদি পাথরের উপর দেয় তাহলে তো প্রভুর বড় কষ্ট হবে। তার জন্য কি করা হয়, জগন্নাথকে যে হাঁটিয়ে হাঁটিয়ে রথে নিতে হয়। হ্যাঁ, অনেকে কোলে করে নিয়ে যায়, মাথায় করে না, তাকে হাঁটিয়ে হাঁটিয়ে রথে নিয়ে যেতে হয়, এবং সে তখন এরকম দুলতে থাকে, আর সেই যে দর্শন সেটা অপূর্ব লাগে। তো ওই হাঁটিয়ে হাঁটিয়ে নেওয়ার সময় তো একটা পা যেই জগন্নাথ দেয়, মানে এখান থেকে যেই সামনে নেয়, আর পায়ের নিচে একটা বালিশ দেয়। কি দিয়ে দেয়? বালিশ, নরম তুলতুলে একটা করে বালিশ দিয়ে দেয়। যেই এক পা দিয়ে আবার সামনে নেয়, আবার আরেকটা বালিশ দেয়, যেন প্রভুর পায়ে ওই শক্ত পাথর না লাগে। এই যে বালিশ দিয়ে দিয়ে, একটা বালিশ নিয়ে যায় পান্ডারা, হ্যাঁ, বদলি করে আবার আরেকটা দেয়, জগন্নাথ সেইটার উপরে আবার পা রাখে, আবার যে সামনে আরেকটা পা দেয়, আবার আরেকটা বালিশ দিয়ে দেয়। এই বালিশের উপরে পা দিয়ে দিয়ে জগন্নাথ রথে ওঠেন। এই ওঠাটার নাম হলো পাহন্ডি বিজয়। হ্যাঁ, তো বলছে যারা এই পাহন্ডি বিজয় দর্শন করে, জগন্নাথ এই রথে ওঠে, বালিশ দিয়ে দিয়ে যে রথে ওঠা, এটা যারা দর্শন করে তাদের আর পুনর্জন্ম হয় না, ওখানেই তাদের সমস্ত মুক্তি হয়ে যায়। তো এইভাবে জগন্নাথ ভগবান
রথের উপরে আরোহণ করেন, এই বালিশ বদল করে করে একটা একটা চরণ দিয়ে 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 তারপরে তিনি সুন্দর করে রথে ওঠেন। তো এই লীলা দর্শন করতে হলে জগন্নাথ মন্দিরে যেতে হয়, পুরীর জগন্নাথ মন্দিরে। এবং অনেকে যেইখানে যেইখানে ভক্তরা এগুলো জানে, হ্যাঁ এমনি ভাবে করা উচিত। এবং যখন জগন্নাথ রথে ওঠে, হ্যাঁ এইগুলো সেবা এক একটা, এই বালিশ কেউ যদি জগন্নাথকে দিতে পারেন তাহলে তো তার আর হ্যাঁ স্বীকৃতির শেষ নেই। জগন্নাথ যখন রথে উঠবে তখন ওঠানোর সময় তার চরণে বালিশ দিতে হয়, এবং সেই বালিশ যদি সযত্নে গৃহে রেখে দেন তবে তো তার কোনো তুলনাই হয় না। আর জগন্নাথের সেবার জন্য দিয়ে দিতে পারেন যেন প্রতি বছর এই বালিশগুলোর উপরে প্রভু পা দিয়ে দিয়ে রথে ওঠে। হ্যাঁ, তো এই পাহুন্ডি বিজয় দর্শন করলে পুনর্জন্ম হয় না। জগন্নাথের এক পরম ভক্ত, সেই পরম ভক্তের নাম হলো পরমেষ্টি। এই জগন্নাথের এই পরম ভক্ত পরমেষ্টি এ ছিল দর্জি, হ্যাঁ জামা কাপড় সেলাই করত পরমেষ্টি দর্জি। এই পরমেষ্টি দর্জি বাস করত দিল্লিতে। আর রথযাত্রা হয় কোথায়? উড়িষ্যায়, পুরীতে। হ্যাঁ, তো অনেক দূরত্ব, কোথায় দিল্লি আর কোথায় উড়িষ্যা, বিশাল একটা ব্যবধান। তো পরমেষ্টি, হ্যাঁ পরমেষ্টি দর্জি সে বাস করত দিল্লিতে, কিন্তু জগন্নাথের পরম ভক্ত। পরমেষ্টিকে দেখতে খুব কুৎসিত, হ্যাঁ গায়ের রং প্রচুর কালো, সর্ব অঙ্গে এক ধরনের হ্যাঁ গোল গোল টিউমার হয়ে রয়েছে, আর পিঠে একটা বড় কুঁজ হয়ে রয়েছে। সবাই তাকে ভয় পায় দেখলে, বিকৃত চেহারা, কেউ তার কাছে তেমন যায় না। কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? সে খুব সুন্দর জামা কাপড় তৈরি করতে পারত। এত সুন্দর জামা কাপড় তৈরি করতে পারত, সমগ্র দিল্লিতে তার সুনাম। এবং দিল্লির যে নবাব রয়েছে, সেই নবাব পর্যন্ত এই পরমেষ্টির কাছ থেকে জামা তৈরি করতেন। হ্যাঁ, দিল্লির বাদশাহ তিনিও তার সমস্ত জামা কাপড় তৈরি করবার জন্য এই পরমেষ্টির কাছে আসতেন, দর্জির কাছে। তো পরমেষ্টির দর্জির মনে বড় দুঃখ। হ্যাঁ, তৎসময়ে রথযাত্রা যাওয়া মানে হচ্ছে পায়ে হেঁটে হেঁটে রথে যাওয়া। তো পরমেষ্টি ছিল, পিঠে বড় একটা কুট ছিল, তার কোনো সময় রথে যাওয়া সম্ভব না। অত হেঁটে অত দূরে সে কি করে যাবে? তো সে সারাদিন কাঁদত, সারাদিন কাঁদতে থাকতো যে হে জগন্নাথ, কবে আমি রথযাত্রা দর্শন করব, কবে আমি তোমার সেবায় লাগবো। মনের ভিতরে তার সদা সর্বদা এই ভাবনা যে আমার কি জীবনেও জগন্নাথের কোনো সেবায় লাগা হবে না। পরমেষ্টি সে অত্যন্ত দারিদ্র, দর্জির কাজ করে, তার চেহারা স্বাস্থ্য ভালো নয়, কিন্তু তার সমস্ত দিকে খারাপ হলেও তার হৃদয়টার ভিতরে জগন্নাথ ছাড়া আর কিছু বাস করে না। সদা সর্বদা হৃদয়ের ভিতরে কি করে আমি জগন্নাথের সেবায় লাগবো। সব সময় সে জগন্নাথকে স্মরণ করে, জগন্নাথকে ডাকে, প্রভু যে করে হোক তোমার যেন একটা সেবায় লাগতে পারি, একটা সেবায় লাগতে পারি। হ্যাঁ, দেখুন এরাও ভক্ত আর আমরাও ভক্ত। আজও পরমেষ্টির এই লীলাকে জগন্নাথ মন্দিরে স্মরণ করা হয়। কেন জানেন? তিনি জগন্নাথের পরম ভক্ত বলে। আর আমরাও জন্মগ্রহণ করেছি, কিছুদিন পরে আমরা সবাই মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের কেউ আর স্মরণ করবে না। হ্যাঁ, আমরা ওই কালের সাক্ষী হয়েই পড়ে থাকবো। কিছুদিন আগে কলসকাঠিতে পাঠ করতে গিয়েছি, ওখানে জমিদাররা ছিল খুব নাম করা। হ্যাঁ, বিশাল বড় বড় জমিদারদের জন্য মঠ তৈরি করেছে। বিশাল বড় বড় মঠ, জমিদার প্রথা তো আর নেই, সব চলে গেছে, মঠগুলো পড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেই জমিদাররা মানুষের উপর অত্যাচার করত শুধু। হ্যাঁ,
ভগবানের সেবার জন্য জগতে কোনো কাজ করে যায়নি, গোবিন্দ সেবার জন্য জগতে কিচ্ছু করেনি। তাদের অঢেল টাকা পয়সা ছিল, মারা গেছে পরে যেখানে তাদের সমাধি তার উপরে বিশাল বড় মঠ করে রেখে গেছে। আর কত গরিব মানুষ না খেয়ে যন্ত্রণায় ছটফট করেছে, আর তারা তাদের সেই সমাধির উপরে বিশাল বড় মঠ করে রেখে গেছে। হ্যাঁ, ভেবেছে বোধহয় কেউ না কেউ দেখবে। দুঃখের বিষয় কি জানেন, মঠগুলো এখনো পড়ে আছে, কিন্তু সেখানে বাতি দেওয়ার কেউ নেই। তারা ভেবেছিল যে এত বড় মঠ বোধহয় করে রেখে যাব, আমার পূর্বপুরুষরা এখানে ফুল জল দেবে। ফুল জল দেয়া তো দূরের কথা, যেটা বলছিলাম আমি সেদিন ওখান থেকে যাচ্ছি, দেখি সেই মঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোক প্রস্রাব করছে। কিছু লোক সেই মঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। তো মনে মনে ভাবছি, যদি তোমরা ভগবানের সেবায় লেগে ভগবানের জন্য এই মঠ এত টাকা খরচ করে গেছো, যদি ভগবানের ধাম কোনো মন্দির তৈরি করতে, ওই মন্দিরে এসে সবাই প্রণাম দিত। আর ওখানে এমন বড় বড় তৈরি করে দিয়েছো, সেই মঠ তৈরি করে দিয়েছো, কিন্তু এখন আর দেখবার তো কেউ নেই। কি অবস্থা! মুখে বলা যায় এই কথাগুলো। তো যারা ভক্ত তারা সব সময় গোবিন্দের কথা ভাবে, আর যে গোবিন্দের কথা ভাবে আবার গোবিন্দ তার কথা ভাবে। সবাই মনে করে যে বাবা তাহলে আমরা তো ভগবানকে ডাকি, তাহলে আমরা এত কষ্ট পাই কেন? গোবিন্দ আমাদের কথা ভাবে না। এত ডাকি তাও আমাদের কষ্ট, গোবিন্দ আমাদের কথা ভাবে না। এইগুলো যারা মনে মনে ভাবছো তারা ভুলের জগতে আছো। কেন জানো? গোবিন্দ আমাদের এত ভালোবাসে বলেই এত কষ্ট দেয়। আমাদের পূর্ব জন্মের কত অপরাধ, গোবিন্দ আমাদের ভালোবাসে বলে যারা ভগবানকে ডাকে তাদের কষ্ট দেয়। কেন জানো? সমস্ত কষ্টগুলো এই পৃথিবীতে দিয়ে, ওই পূর্বজন্মের যত পাপ সেগুলো এখানে শাস্তি দিয়ে দেয়। প্রভু বলে এখানে যদি সব শাস্তি দিয়ে দেই, ওই পূর্বজন্মের পাপের জন্য তোদের আর নরকে যেতে হবে না। তাই পূর্বজন্মের সব শাস্তি এখানে দিয়ে আমার কাছে তোদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাও। এই হলো আমার ভগবান, সমস্ত শাস্তি দিয়ে ওই আগের জন্মের। তাই প্রভুকে যেন কেউ ভুল বুঝবেন না। অনেকে বলে বাবা ভক্তিপথে আসছি, এত রোগ ব্যাধি, বাবা ভক্তিপথে আসছি, এত বাধা বিপদ। আরে বাধা বিপদ রোগ ব্যাধি দিয়ে আমাদের পূর্বজন্মের শাস্তি দিয়ে মুক্তি করে দিচ্ছে। যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই আত্মাকে আর নরকে যেতে হবে না, সে গোবিন্দের ধামে চলে যাবে। গোবিন্দের ধামে সেই গোলক বৃন্দাবনে তার সাথে গিয়ে মিলিত হবে। সেই মধুর রস আস্বাদনে রাধা কৃষ্ণের রূপ মাধুরী দর্শন করবে। তাই প্রভু আমার যত কষ্ট এখানে দিয়েই নিয়ে যায় ভক্তদের। তো পরমশ্রী সদা সর্বদা কাঁদে জগন্নাথ জগন্নাথ বলে, প্রভু আমি কি তোমার সেবায় লাগবো না? প্রতিদিন কাজ করি, অর্থ উপার্জন করি, ব্যাগ ভরে বাজার আনি, শুধু আমার পেটে উদারের সেবায় লাগে, তোমার সেবায় লাগলো না। প্রতিদিন কাঁদে, হে জগন্নাথ কবে তোমার দর্শন হবে, কবে তোমার দর্শন পাবো। এইদিকে কি হলো, দিল্লির নবাব বাদশাহ, দিল্লির বাদশাহ তার সোনার সিংহাসন, রত্ন সোনার সিংহাসন। দিল্লির বাদশার মনে হলো যে আমার সিংহাসনের দুই পাশে দুটো বালিশ লাগবে, দুপাশে দুটো বালিশ লাগবে। যেমন ওই যে সোফা সেট থাকলে ওর পিছনে থাকে না ছোট ছোট বালিশ, কি বলে ওকে, কুশ, ওগুলো দিয়ে দেয়। তো দিল্লির নবাব তিনি ভাবলেন আমার এই সিংহাসনের দুই হাতের পাশে দুটো বালিশ বানাবো, যেন হাত দুটো রাখতে সুবিধা হয়।
তাই নবাব কি করলেন, হ্যাঁ, তার সেই মন্ত্রীকে পাঠিয়ে দিলেন, যাও দিল্লির ভিতরে সব থেকে সুতোর কাজ, সুই সুতোর কাজ কে ভালো করতে পারে। হ্যাঁ, মন্ত্রী বলল, মহারাজ ওই যে পরমেষ্টি দর্জি আছে, ও খুব ভালো কাজ করে, ও সেলাই টেলাই খুব ভালো পারদর্শী, হ্যাঁ, ও সেলাই টেলাই খুব সুন্দর করে, ওর কাছে দিয়ে। নবাব বলে, বেশ, তাহলে ও পরমেষ্টির কাছে দুটো বালিশ তৈরি করতে দেবে। তবে কেমন বালিশ? যেমন দামি যে বালিশ তৈরি করা হয়, ওর কাবারে বিভিন্ন ফুলের নকশা থাকে। হ্যাঁ, নবাব বলছে, শোনো, আমার জন্য যে বালিশ তৈরি করা হবে তাতে ফুলের নকশা থাকবে, আর ওই ফুলের মধ্যে মধ্যে হীরা, মণি, মুক্তা, পাথর বসানো থাকবে। হ্যাঁ, এত দামি বালিশ তৈরি করবে যে নকশার মধ্যে যেন হীরা বসানো থাকে, মণিমুক্তা থাকে। বেশ, আর কি মহারাজ? ওই বালিশের কাবার খোলটা যেন তৈরি হয় রেশম কাপড় দিয়ে, রেশম কাপড় হলো খুব দামিও। আর কি? বলে, ওই যে বালিশটা সেলাই করবে, ওই সুতোগুলো হবে সব স্বর্ণের, স্বর্ণের সুতো দিয়ে যেন বালিশ সেলাই করা হয়। এমন দামি বালিশ তৈরি করবে আমার জন্য, আমি আমার দুই হাত রাখবো ওই দুটি বালিশের উপরে। যাও মন্ত্রী, পরমেষ্টির কাছে গিয়ে এই মূল্যবান বালিশ তৈরি করতে দাও। মন্ত্রী পরমেষ্টি দর্জির কাছে গেল। দর্জির কাছে গিয়ে, হ্যাঁ, দর্জি তো ভয়ে আটকে উঠেছে, নবাবের লোক এসেছে, মন্ত্রী এসেছে। মন্ত্রী বলছে, শোনো পরমেষ্টি, এর আগে নবাবের জন্য যা তৈরি করেছো করেছো, কিন্তু আজকে যেটা তৈরি করবে এটা খুব দামি, এটা নবাব তার রত্ন সিংহাসনের দুই পাশে রাখবে। হ্যাঁ, এই বালিশ দুটো খুব সুন্দর করে তৈরি করবে, মণিমুক্ত দিয়ে চারপাশে খোদাই করবে, সেলাই করবে সব সোনার সুতো দিয়ে। এই যে যা যা লাগবে বালিশ তৈরি করার সমস্ত উপকরণ এখানে দিয়ে গেলাম, এই দিয়ে সুন্দর করে এই দুটো বালিশ প্রস্তুত করবে। পরমেষ্টি বাদশার বালিশ তো পরমেষ্টি খুব সুন্দর ভাবে দুটো বালিশ তৈরি করলো, একেবারে সুন্দর করে খোদাই করে, হ্যাঁ, খোদাই করে হীরামণি মুক্ত দিয়ে সোনার সুতো দিয়ে একেবারে অপূর্ব সুন্দর দুটি বালিশ তৈরি করলো। বালিশ তৈরি করলো, নবাবের লোক নিতে আসবে যথা সময়ে। এইদিকে বালিশ তৈরি করা হয়ে গেছে, কিন্তু বালিশ তৈরি করে তার ভিতরে পরমেষ্টির চিন্তায় একটাই, শুধু গোবিন্দ সেবা, গোবিন্দ ভাবনা, ও ছাড়া আর তার কোনো অন্য ভাবনা নেই। তো পরমেষ্টির নয়ন জলে ভাসছে আর কাঁদছে, জগন্নাথ, হ্যাঁ, আজ তোমার রথযাত্রা উৎসব, সেই দিন ছিল রথযাত্রা। পরমেষ্টি কাঁদছে, আজ তোমার রথযাত্রা, দিল্লি থেকে কত ভক্ত রথে গিয়েছে তোমায় দর্শন করতে, কিন্তু আমার আর রথযাত্রা দর্শন করা হলো না। আমার কপালটা এত পোড়া, আমার আর রথযাত্রা দর্শন করা হলো না। আমি সারা জীবনে এই সংসারের বোঝাই বইলাম, এই সংসারের জ্বালাই ভোগ করতে লাগলাম। সারাদিন কাজ করি, সেলাই করি, মেশিনে সেলাই করি, এতে যে অর্থ পাই, এর অর্থটা যদি এক পয়সাও তোমার সেবায় লাগতো, আমার জীবনটা ধন্য হতো। কোনোদিন আমার কোনো কিছু কি তোমার সেবায় লাগবে না জগন্নাথ? এই বলে ওই জগন্নাথের একটা চিত্রপট হাতে নিয়ে পরমেষ্টি কাঁদছে। হ্যাঁ, বলি তোমার সেবায় লাগব কবে, তোমার বলো তোমার সেবা লাগব কবে, তোমার আমার মানব জীবন যায় চলে যায়, তোমার সেবায়
লাগবো কামে মানা। হরিবাল হরিবাল। বলি আমার সেবা হলো না গো, আমার বলি বড় আশা ছিল মনে, আমি করব সেবা ভক্ত চরণে। বলে বড় আমার মনে, আমি ভক্তের সেবা করব চরণে। বড় আমার মনে ভক্ত সেবা আমার কোনো আশা পুরালো না। আমার মানব জীবন বৃথা গেল, কোন আশা পুরাল না। হরিবাল হরিবাল। আমি কথা দিয়েছিলাম মায়ের গর্ভে, আমরা যেদিন মাতৃগর্ভে ছিলাম, যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হব, ওই যাবার কালা আসবার সময়ে গোবিন্দ আমাদের মাতৃ জঠরে দর্শন দিয়েছিল। আর যখন দর্শন পেলাম, যখন আমরা এই পৃথিবীর মাঝে আসব, গোবিন্দের চরণ ধরে প্রতিজ্ঞা করেছিলাম, গোবিন্দ এই মায়ের গর্ভে থেকে কি তোমার ভজন হয়? এই সুন্দর পৃথিবীতে গিয়ে প্রাণ ভরে তোমার ভজনা করব। কিন্তু সেদিন আমরা কথা দিয়েছিলাম ভগবানকে, এই সুন্দর পৃথিবীতে এসে অর্থের লোভে, কামনার লোভে, নারীর লোভে, পুত্র সন্তানের লোভে পড়ে আমরা সেই প্রতিশ্রুতি ভুলে গেছি। আর আমাদের সেই গৌরের ভজন করা হলো না। তাই মহাজন বলছে, আমার গৌর ভজনা হলো না গো, আমার মানব জীবন বৃথায় গেল, গৌর ভজনা হলো না গো।
আমি কিবা দেব তোমার সেবা, আমার অন্যের সেবায় দিন কেটে যায়, আমি কিবা দেব তোমার সেবা। ভক্ত বলছে, জানো প্রভু, বড় সাধ করে সুন্দর পৃথিবীতে এসেছি তোমার সেবা দেব বলে, কিন্তু জানো এই পৃথিবীর মাঝে এসে ছেলে মেয়ে পুত্র পরিজন বন্ধু বান্ধব ওই অন্যের সেবা দিতে দিতে তোমার সেবায় আর আমার দেওয়া হয়ে ওঠেনি। ও প্রভু, তোমার সেবায় আমি কে দেব? ভগবান বলছে, ভক্ত তুই যদি কিছু পারিস আর না পারিস, 2 ফোঁটা জল দিয়ে আমায় ডাকিস। ওই ফলমূল দিয়ে যদি আমায় না ডাকতে পারিস, অন্তত 2 ফোঁটা জল দিয়ে আমায় ডাকিস। ভক্ত বলে, জানো গোবিন্দ, আমার নয়ন আছে জল নাই গো, হরিবল হরিবল, আমার নয়ন আছে জল নাই গো, আমি কিবা দেব তোমার সেবা, আমার নয়ন আছে জল নাই গো, জানো প্রভু, আমার 2টি নয়ন আছে, কিন্তু এই 2 ফোঁটা নয়নের জল দিয়ে যে তোমার সেবা দেব, আমার নয়নে জল নাই। মহাজন বলে, শোনো, যখনই কেউ নতুন পুকুর খনন করে, ওই পুকুরে জল থাকে না, ওই পুকুরে জল পরিপূর্ণ করতে হলে পাশের কোনো বড় জলাশয় থেকে জল আনতে হয়। হ্যাঁ, নতুন পুকুরে জলে ভরতে হলে মেশিন দিয়ে পাশের একটা পুকুর দিয়ে জল এনে নতুন শূন্য পুকুরটা ভরতে হয়। তদ্রূপ আমাদের দেহটা একটা শূন্য পুকুর, জলাশয়, জলাশয় থেকে জল আনতে হবে। এই যে আনার মাধ্যম, এই আনার মাধ্যমকে বলে সাধু সঙ্গ। আর জল, বড় জলাশয় কি বলে? বড় জলাশয়টা হলো শুদ্ধ ভক্ত। বলে, হে খালি পুকুর, তুমি যদি ওই ভরা পুকুরের পাশে যাও, আর ভরা পুকুর যদি কৃপা করে, তবে তার জল দিয়ে তুমি পূর্ণ হয়ে যাবে। তাই মহাজন বলছে, তোমরা ধরো ধরো ভক্তের সঙ্গ, এই ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করো করো
বৈষ্ণব রাধে রাধে এই ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করো করো তোমরা ভক্ত সঙ্গ তোমার তাপে অঙ্গ শীতল হবে তোমার তাপে অঙ্গ শীতল হবে তোমার দেহ অঙ্গ সেবায় লাগবে তোমার কাপি অঙ্গ শীতল হবে বলি করো একবার ভক্ত সঙ্গ এই মনে হবে প্রেম তরঙ্গ তোমরা করো একবার ভক্ত সঙ্গ আমার হেন ভাগ্য কবে হবে জগন্নাথ দর্শন দেবে আমার হেন ভাগ্য কবে জগন্নাথ তুমি এসো এসো আমার বাঙালের ঠাকুর আমার ভাঙা হৃদি মন্দিরে তুমি এসো এসো আমার কাঙালের ঠাকুর গৌর হরিব
নয়ন জলে তোমার চরণ ধোয়াবো, আমি নয়ন জলে তোমার চরণ ধোয়াবো। এই হৃদি পুষ্প চরণে দেব, নয়ন জলে তোমার চরণ ধোয়াবো। এই বলে পরমষ্টি দর্জি কাঁদছে, হে জগন্নাথ আমার তো গোনাদিন ফুরিয়ে যাচ্ছে প্রভু, ওই পুরীতে গিয়ে তো তোমার দর্শন হবে না, কারণ আমার তো সেই ভাগ্য নাই, অত দূরে গিয়ে তো তোমার দর্শন করতে পারবো না। ও প্রভু তুমি নাকি কাঙালের ঠাকুর, যদি কাঙালের হও তবে আমায় কি দর্শন দেবে না? কাঁদতে কাঁদতে পরমেষ্টি ওই যে মেশিন যাতে সেলাই করে ওই মেশিনের উপরে ঘুমিয়ে পড়েছে না। হ্যাঁ, ওই জগন্নাথ বলে বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সেই দিন ছিল রথযাত্রার দিন, ভক্ত কাঁদতে কাঁদতে ওখানে ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের ভিতরে জগন্নাথ আমার দর্শন দিয়েছে। পরমষ্টি বৈষ্ণব দর্জি আমার ঘুমের ভিতরে আজ জগন্নাথের রথযাত্রা দর্শন করছে। দেখুন, রথ দর্শন করলে এইখানে বসেও করতে পারেন, যদি ডাকার মতো তাকে ডাকতে পারে। পরমষ্টি দর্জি জগন্নাথকে ডাকছে, প্রভু আমার তো সামর্থ্য নেই অত দূর গিয়ে তোমার রথ দেখবো। ওই কেঁদে কেঁদে যেই ডাকছে, ঘুমিয়ে পড়েছে, ঘুমের মধ্যে জগন্নাথের রথযাত্রা দর্শন করছে। জগন্নাথ আজ সুন্দর ফুলো মালা দিয়ে সেজেছে, জগন্নাথের বড় চূড়া হয়, ফুল দিয়ে চূড়ো বানিয়ে দেয়, আর তাতে শোলার কদম ফুল, ওই কদম ফুল দিয়ে দেয়। আর চূড়ার মাথার উপরে জগন্নাথকে যেদিনকে রথে ওঠা এই পুষ্প শৃঙ্গার, ওই চূড়ার মাথার উপরে এক গাছা দুর্বা ঘাস থাকে, ও হেলে দুলে জগন্নাথ উঠছে। তো জগন্নাথকে যখন ওই মন্দির থেকে বের করছে, ওই রথ পর্যন্ত নিয়ে যাবে, ওই লীলাটার নাম কি মনে আছে তো? কি বলে বলো তো? একটু আগে বললাম পাহান্ডি বিজয়। ওই যে মন্দির থেকে রথ পর্যন্ত নিয়ে যাবে ওটার নাম হলো পাহান্ডি বিজয়। তো ও কি জগন্নাথ খালি পায়ে যায়? কিভাবে যায়? বালিশ দেয়, হ্যাঁ, যেন নরম বালিশের উপরে পা দিয়ে দিয়ে জগন্নাথ রথে যায়। ঘুমের মধ্যে ওই পরমেষ্টি এই লীলা দর্শন করছে। জগন্নাথ মন্দির থেকে যেই বেরিয়েছে, পান্ডারা একটা বালিশ দিয়েছে, যেই একটা বালিশ দিয়েছে, যে আরেক পা দেবে পান্ডারা আরেকটা বালিশ দিয়েছে, যেই আরেকটা আবার পা দেবে পান্ডারা আরেকটা বালিশ এগিয়ে দিয়েছে। তখন কি হয়েছে, যে ওই 3 নাম্বার বালিশটা দিয়েছে না, জগন্নাথ তো সেখানে বিশাল বড় বিগ্রহ তার দারু ব্রহ্মা রূপে। আমার দেখুন ভক্তের সেবা কি করে ভগবান গ্রহণ করে। হ্যাঁ, ভক্তের সেবা কি করে গ্রহণ করে। যেই আবার ওই পরমেষ্টি আবার একটা ওই পান্ডারা যেই একটা বালিশ দিয়েছে, জগন্নাথ যেই বালিশের উপরে জগন্নাথকে উঠিয়েছে, অমনি বালিশটা ফেটে গেছে। বালিশটা কি হয়ে গেল? কটা বালিশ? দুটো। হ্যাঁ, ওই একটা দেয়
যেই ওই সামনে যায় আবার আরেকটা দেয়, আর পিছনেরটা নিয়ে আবার সামনে দেয়, আবার যেই সেই বালিশটার উপরে ওঠে আবার পিছনেরটা নিয়ে সামনে দেয়। দুটো বালিশ পর্যায়ক্রমে এমনি করে দিচ্ছে। তো হঠাৎ করে জগন্নাথ যেই একটা বালিশের ভিতরে উঠেছে অমনি একটা বালিশ ফেটে গেছে। পান্ডারা হায় হায় করছে, আহারে এবার কি হবে, দুটো তো বালিশ, একটা বালিশ তো ফেটে গেল, এখন আরেকটা বালিশ এই সময় কোথায় পায়? পরমষ্টি ওটা ঘুমের ভিতরে দেখছে, ওই যে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে, ওর মধ্যে এই লীলা দেখছে, পুরীতে হচ্ছে এই লীলা, হচ্ছে কোথায়? আর পরমেষ্টি কোথায়? দিল্লিতে। দিল্লি বসে জগন্নাথ তাকে এই লীলা দেখাচ্ছে, বালিশ একটা ফেটে গেছে। পান্ডারা বলছে সর্বনাশ, এখন কোথায় পাবো? জগন্নাথের তো আর এমনি বালিশ না, দামি বালিশ, ওই রকম ওই বাদশার মতো মণি মুক্তা খচিত বালিশ। পান্ডারা বলে একটা বালিশ তো ফেটে গেল, এখন একটা বালিশ দিয়ে জগন্নাথকে নিয়ে যাওয়া যাবে না, আরেকটা বালিশ কোথায় পায়? ওমা, ভগবান ভক্তের সেবা গ্রহণ করবে, তাই আজ কি করেছে জানো? পরমেষ্টির কাছে ওই যে বাদশা বালিশ বানাতে দিয়েছে না কয়টা, হ্যাঁ, পরমেষ্টি ওই ঘুমের ভিতরে এই লীলা দর্শন করছে আর মনে মনে বলছে, আহা, বাদশা তো আমার কাছে দুটি বালিশ বানাতে দিয়েছে, আমার কাছে তো দুটি আছে, আর এত সুন্দর মণিমুক্ত সোনার বালিশ এ দিয়েও বাদশা কি করবে? এ বালিশ তো শোভা পায় আমার জগন্নাথের। হ্যাঁ, যেই জগন্নাথকে এবার পান্ডারা বলছে এখন আরেকটা বালিশ তো নেই, তাহলে আর কি করবি? জগন্নাথকে খালি পায়ে নিয়ে চল। পরমেষ্টি স্বপ্নের ভিতরে দেখছে, হ্যাঁ, যে সর্বনাশ, জগন্নাথকে যদি খালি পায়ে দেয়, যদি প্রভুর পায়ে কষ্ট হয়। পরমেষ্টি কি করেছে, যেই জগন্নাথকে একটা বালিশের উপরে রাখা, তো যেই রাখতে যাবে খালি জায়গায়, পরমেষ্টি কি করলো, তার কাছে যে দুটো বালিশ, ওর একটা বালিশ নিয়ে জগন্নাথের চরণের তলে দিয়ে দিল। জগন্নাথ রথে যাচ্ছেন পুরীতে, আর পরমেষ্টি বালিশ দিচ্ছে দিল্লিতে বসে। ওই যে নবাব দুটো বালিশ বানাতে দিয়েছে, তার একটা কোথায় দিয়েছে? জগন্নাথের চরণের তলে। পান্ডারা আবার পিছনের বালিশটা সামনে দিয়েছে, জগন্নাথ সেটায় দাঁড়িয়েছে, আবার পরমেষ্টির বালিশটা সামনে দিয়েছে, এমনি করে জগন্নাথ রথে উঠছে। হ্যাঁ, পরমেষ্টির আনন্দ আর ধরে না। কতদিনের স্বাদ, জগন্নাথ তোমার একটু সেবায় লাগবো। হে প্রভু, আজ তো লেগেছে, কত জামা কাপড় বানিয়েছি, মেশিনে কত কাজ করেছি, কিন্তু একটা জামাও ভক্ত ভগবানের সেবায় লাগেনি। কত বালিশ বানিয়েছি, তাতে, হ্যাঁ, তাতে ওই কত লোক ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমার গোবিন্দের সেবায় একটাও লাগেনি। পরমেষ্টি তখন সেই দুটো বালিশের একটা বালিশ জগন্নাথের সেবায় দিলেন। ঘুমের মধ্যে পরমেষ্টি জগন্নাথের এই রথযাত্রার লীলা দর্শন করলেন। রথের অগ্রে অগ্রে পরমেষ্টি নৃত্য করতে করতে যাচ্ছে, রথ চলছে আর পরমেষ্টি তার সামনে নৃত্য করতে করতে যাচ্ছে, পিঠে ইয়া বড় একটা কুজ সেই নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পরমেষ্টির ঘুম ভেঙে গেল। যেই ঘুম ভেঙে গেল, পরমেষ্টি ভেবেছিল যে সত্যি সত্যি আমি পুরীতে গেছি, আর আমার বালিশটা সত্যি সত্যি জগন্নাথের চরণে দিয়েছি। পরমেষ্টি যেই চোখ মেলে তাকালো, দেখলো না, এটা তো পুরী না, আমি তো দিল্লিতেই আছি। হ্যাঁ, এ তো আমি দিল্লিতেই আছি। পরমেষ্টি মনে মনে ভাবলো, তার মানে স্বপ্নে দেখেছি, সত্যি সত্যি আমি জগন্নাথের কাছে যাইনি, আমার বালিশও জগন্নাথের সেবায় লাগেনি। এইটা বলতে বলতে পরমেষ্টি যেই বালিশের দিকে তাকালো, দুইটা বালিশ বানিয়ে রেখেছে, দেখে একটা বালিশ নাই। পরমেষ্টি বুঝতে পারলো এটা স্বপ্ন না, এটা সত্যি, আমার বালিশ জগন্নাথের সেবায় লেগেছে।
পরমেষ্টির আনন্দ আর ধরে না। এইদিকে নবাবের সৈন্যরা পাঠিয়ে দিয়েছে, যাও পরমেষ্টি দর্জির কাছ থেকে আমার বালিশ দুটো নিয়ে আসো। হ্যাঁ, পরমেষ্টির কাছ থেকে বালিশ দুটো নিয়ে আসো। পরমেষ্টিকে বলছে সৈন্যরা গিয়ে, পরমেষ্টি নবাব এখনই দুটো বালিশ নিয়ে তোমায় ডেকেছে। পরমেষ্টি আনন্দের সাথে নাচতে নাচতে নবাবের কাছে গিয়েছে, আর নবাবের কাছে গিয়ে বালিশ দিয়েছে। কটা বালিশ বানাতে দিয়েছে? কটা? ওটা কি সাধারণ বালিশ? মণি মুক্তা খচিত স্বর্ণের সুতো দিয়ে সেলাই করা বালিশ। নবাব জিজ্ঞেস করছে, পরমেষ্টি তোমাকে তো দুটো বালিশ বানাতে দিয়ে হয়েছে, কিন্তু এখানে তো একটা, আরেকটা কোথায়? হ্যাঁ, পরমেষ্টি বলছে, নবাব আরেকটা বালিশ আমি জগন্নাথকে দিয়েছি। নবাব বলছে, জগন্নাথকে দিয়েছে মানে? জগন্নাথকে? নবাব তো আর চেনে না, সেটা অন্য ধর্মে। হ্যাঁ, তো বলছে জগন্নাথ আবারকে। পরমেষ্টি বলছে, আপনার যেমন খোদা আছে আমার তেমনি জগন্নাথ। আপনি যেমন আপনার আল্লাহকে ডাকেন, আমার হলো তেমন জগন্নাথ। আমার একটা বালিশ আমি জগন্নাথকে দিয়েছি। হ্যাঁ, আমার বালিশ তুমি জগন্নাথকে দিয়েছো, তোমার খোদা তোমার কাছে এসেছে। নবাব বলছে, তোমার ঠাকুর তোমার কাছে এসেছে? তোমার ঠাকুর কোথায় থাকে? জগন্নাথ। পরমেষ্টি বলে, পুরীতে থাকে। পুরীতে থাকে? পুরীতে থাকে সেই ঠাকুর কোন সময় দিল্লিতে আসতে পারে? কি করে তুমি দিলে? হরিবল। পুরীতে থাকে সেই ঠাকুর কি করে দিল্লিতে আসলো? পরমেষ্টি বলে, জানে